হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি মাওয়া। পদ্মা নদীতে গোসল হবে পদ্মার তাজা ইলিশ। ভাবতেই অসাধারণ একটা ফিলিংস। তো দেখতে দেখতে চলে আসলাম পোস্তগোলা। তো চলুন যাওয়া যাক, দেখা হচ্ছে মাওয়া ঘাটে। এখানে আবার আমার আরিফ ভাই দাঁড়ায় ছিল। বললাম যে কি সমস্যা হবে, বলে সমস্যা না ভাই চলেন, বাতাস লাগছে চোখে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখা হচ্ছে মাওয়া ঘাটে। তো বন্ধুরা, আকাশে দেখলাম প্রচুর মেঘ, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, পালাবার কোনো পথ নাই। কোনো মতে একটা ফুটওভার ব্রিজের নিচে দাঁড়ালাম বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। দেখা যাক কতক্ষণ কি বৃষ্টি থাকে। অল্প সময় বৃষ্টি থাকার পরেই আমরা আবার রওনা দিলাম। বেশিক্ষণ বৃষ্টি ছিল না, খুব অল্প সময় বৃষ্টি ছিল এবং খুব হালকা বৃষ্টি ছিল। যাই হোক, আবার সামনের দিকে রওনা হলাম। দেখা যাক সামনে কি হয়। অবশেষে চলে আসছি মাওয়া ঘাটে। আমাদের বড় ভাই আগে আগে যাচ্ছে। আপনি তো পিছে পড়ে রয়েছেন। আপনারা সবাই আছেন। এই ভাবি আপনারা দিয়ে আইছে দেখি। আমরা চলে আসছি পদ্মা নদীর পাড়ে। এরকম নদী দেখলে ছোটবেলার কথা খুবই মনে পড়ে যায়, যে যখন ছোট ছিলাম গ্রামের বাড়ি, যেরকম ছোট নদীতে প্রচুর ডুবাইতাম। এবার আমাদের লিখন ভাই একটা ব্যাক জাম্প দিবেন। আসলে কিন্তু দারুণ হয়েছে ব্যাক জাম্পটা। দেখেন সবাই কি আনন্দটাই না করতেছে। ওই যে বালতিতে এক বালতি পানি দিয়ে গোসল করা শহরে বাথরুমের ভিতরে, আর এই যে পদ্মা নদীর আনলিমিটেড পানি, সবাই উড়াদুরা লাভ। মানে আনন্দের কোনো কমতি নাই। আমাদের লিখন ভাই তো প্রচন্ড খুশি এত পানি পাইয়া। এই যে আমাদের আমাদের সোহান ভাই, সেও ভীষণ খুশি। সোহান ভাইয়ের ছেলে আরো বেশি খুশি। অনেক ডুবোডুবি করছে পানির ভিতরে, ছোট মানুষ। আরেকটা কথা, আমরা কিন্তু পদ্মা সেতুর নিচেই আছি। ওই যে পিছনে দেখা যায় আমাদের পদ্মা সেতু। তো আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি, এবং ওর প্রচুর পরিমাণে আনন্দ হয়েছে আজকে। আর আমার সাথে যে দুই ব্যক্তিকে দেখতেছেন, এরা কিন্তু ওই ল্যাংটা কালের বন্ধু। অনেকদিন আগে নাকি তাদের এরকম একটা ছবি তোলা ছিল, তাই আজকে আবার একটা ছবি তুলে দিলাম আমি এবং আমরা সবাই। অনেক মজা করছে। এবার পানির ভিতরে লাফালাফি শেষ। এবার আয়া পড়লাম পদ্মা নদীর ইলিশ খাইতে বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চলুন দেখা যাক কিরকম কি মাছ আছে এখানে। এই বসুমতী হোটেলের কাল্লু মামা আমাদেরকে মাছ দেখাইতেছে। মানে অনেকগুলো ইলিশ মাছ ছিল, আমরা এই দুইটা ইলিশ মাছ নিয়েছি এবং মাছ দুটা কাটতে দিলাম। তো একটা চামচ নিয়ে ঘষাঘষি করতেছে, ঘষে ঘষে খইসি উঠাইতেছে, উঠাইয়া যে মাছ কাটা শুরু। এদিকে পানি ছাইরা রাখছে মাছগুলো ধোয়ার জন্য। তো দেখা যাক কেমন কি হয় আজকে। পদ্মা নদীর ইলিশ ভাজা কাটাকাটি চলতেছে, একটা কাটা শেষ, এবার আর একটা। এইবার হয়েছে গিয়া ইলিশ মাছগুলারে সরিষার তেল দিয়া হলুদ মশলা দিয়া এবারে সুন্দর করে মাখাইয়া রাখতাছে। এবারে ভাজা শুরু। আর ইলিশ মাছ ভাজা খাইতে যে কি মজা আপনারা সবাই জানেন। আমার মতো কে কে পছন্দ করেন ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা খেতে, সবাই কমেন্টে কমেন্টস করে যাবেন, বলে যাবেন কে কে
ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন। আর পদ্মার ইলিশ পদ্মার ঘাটে ভাজা, এটা তো অসাধারণ একটা স্বাদ, অসাধারণ একটা ফিলিংস। তো এখানে আবার ওই যে ইলিশ মাছের লেঞ্জা গুলো আবার ভর্তা খাওয়ানো হয়, এই জন্য এই যে চাচা একটা গ্লাস লইয়া মাছগুলো একটু পিটাইয়া পাটাইয়া এরপরে ভর্তা বানাইতেছে। দেখা যাক কতটুকু কি মজা হয়। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। এদিকে কাকা ভর্তা করতেছে আর এদিকে কিন্তু ইলিশ মাছ ভাজা চলতেছে। এদিকে আমাদের আরিফ ভাই, তার আর সহ্য হইতাছে না এই ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের মাথা খাবে, ভাজা মাথা, এই জন্য নিজে হাতে মাছগুলো, মাছের মাথাগুলো একটা প্লেটে নিয়ে নিল। এদিকে কাকায় খুব ডলতাছে, ওইলা ডইলা মাছের ল্যান্ড একবারে ভর্তা বানিয়ে ফেলাইছে। ফাইনালি এই যে দেখুন আমাদের ইলিশ মাছ ভাজা। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এবার রওনা দিচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আর মুন্সিগঞ্জ হচ্ছে সোহান ভাইয়ের বড় বোনের বাড়ি। তো চলুন যাওয়া যাক মুন্সিগঞ্জ জোরপোল বাজার। তো যেতে যেতে পথে আবার একটু দাঁড়ালাম এই জায়গায়। এই জায়গাটা নাকি বন্ধু সোহানের খুবই পছন্দ হয়েছে, এই জায়গায় দাঁড়াইয়ে নাকি ছবি তুলতে হবে। তাই আমরা সাইডে দাঁড়াইয়ে সবাই একটু ছবি তুলে নিলাম এবং আমরা আবারও রওনা দিলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। এইদিকে আমার ভাতিজা তো খুবই খুশি, সামনে বৈশা। আমার ভাতিজা অনেক আনন্দ করছে, সামনে বসছে, তার কোনো কি খুবই ভালো লাগে। আর দুরন্ত চালাক আমার ভাতিজা। আর চলে আসলাম বোনের বাড়িতে। আর বোনের বাড়িটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।